হ্যালো বন্ধুরা, আজকে আমরা অনুপাত সমানুপাতের কিছু প্রবলেম করব। এর মধ্যে ফার্স্ট প্রবলেম ইজ A:(b) = 3:4, B:(c) = 5:6 এবং C:(d) = 7:8 দেওয়া আছে। তাহলে A:(b) এর ভ্যালু কত? এটা আমরা কী করে বের করব? প্রথমে A:(b) = 3:4, এটাকে আমরা কি লিখতে পারি? A/B = 3/4। সেম এটাকে আমরা লিখতে পারি B:(c) = 5:6, B/c = 5/6। আর এটাকে আমরা সেম লিখতে পারি C:(d) = 7:8, তো C/d = 7/8। ঠিক আছে, তাহলে এখন আমরা ফাইন্ড করতে হবে A:(b), A:(d) আমরা বের করব এটার ভ্যালু কত। তো সবগুলি যদি আমরা ইনটু করে দিই, ইকুয়েশন 1, ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 3 প্রথমে দিয়ে দিলাম। ইকুয়েশন 1 ইনটু ইকুয়েশন 2 ইনটু ইকুয়েশন 3 যদি করি, তাহলে কী আসে? A/b ইন্টু B/c, ইকুয়েশন 2 মিনস B/c, ইকুয়েশন 3 মানে C/d = সেম লেফট সাইডের সবগুলি একসাথে যেমন গুণ হয়েছে, সেম রাইট সাইডের সবগুলি একসাথে গুণ হবে। 3/4 ইন্টু 5/6 ইন্টু 7/8। দেখো বি এর সাথে ক্যান্সেল যায়, সি এর সাথে ক্যান্সেল যায়, 3 দিয়ে 6কে যদি আমরা কাটি 3 2 6, তাহলে কত থাকে? A/d = 5 × 7, 5 উপরে থাকছে 5 × 7, নিচে 4 × 2 × 8 মানে 35/16, 464। ঠিক আছে, তাহলে A:(b) কত? A:(d) = 35:64, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট অনুপাত সমানুপাত থেকে আরেকটি প্রবলেম। x:y = 2:3 হলে 2x - y = 4y - 3x = কত হবে? অপশন 1:6, 5:9, 6:13 না 2:9। তাহলে এটা আমাদেরকে করে দেখতে হবে। দেখো কি, প্রথমে আমি যদি লিখি x:y = 2:3, তারপর x/y = 2/3, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা বের করে রেখে দিলাম। তো কী বের করতে বলেছে? এটা বের করতে বলেছে, তাহলে এটা প্রথমে লিখে নাও। 2x - y = 4y - 3x। তো এটাকে আমরা কি লিখতে পারি? এত A:(b যদি দেখো A:(b এখানে আমরা কি লিখেছি? A:(b = 2:3 হলে আমরা কি লিখতে পারি? A/b = 2/3। সিমিলারলি এতকে আমরা লিখতে পারি কি, এটা উপরে থাকবে 2x - y, সেম এটা 4a - 3x। এখন দেখো x/y, এটা অনেকভাবেই আমরা করতে পারি। x এর ভ্যালু এখানে পুট করতে পারি y দিয়ে, 2y/3 দিয়ে, কিংবা y এর ভ্যালু আমরা পুট করতে পারি। এইভাবে না করে আমরা এখান থেকে x কমন নেব। x কমন নিচ্ছি, তাহলে থাকছে কি 2 - y/x, সেম এখান থেকে x যদি কমন নিই 4y/x - 3। ঠিক আছে, তো এখানে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে y/x আমরা পেয়েছি, এখানে y/x পেয়েছি। x/y যদি 2/3 হয়, তাহলে y/x কত? জাস্ট উল্টে যাবে, 3/2, এখানে 3/2 বসিয়ে দাও, 2 - 3/2, আর এখানে 4 × 3/2 - 3, তাহলে এখানে
এটা ক্যান্সেল আছে, 2 আর 4 2 দুগুণা 4, আর উপরে যদি এলসিএম নিয়ে নেই তাহলে 2 এটা এলসিএম কি হবে 2 দুগুণা 4 মাইনাস 3 এটা একটা ইন্টু নিচে কত আছে 1/2 ইন্টু 3 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3 হচ্ছে 1/2 ইন্টু 1/6 minus 3 equal to half into 1/3, that means 1/6. So we can write it is equal to 1/6. This is so answer is 1/6. Now অনুপাত সমানুপাতের আরেকটি প্রবলেম, এটা হচ্ছে গিভেন দেওয়া আছে 4x minus 3y is to 3x plus 3y equal to 1:3 হলে x is to y কত হবে, এটা আমরা বের করতে হবে। অপশন দেওয়া আছে চারটাতে যে কোনো একটা হবে, তাহলে চলো আমরা বের করে দেখি কি আসে। 4x minus 3y colon 3x plus 3y equals to 1:3, তাহলে যেহেতু এটা কলন দেওয়া আছে মানে অনুপাত সমানুপাতের ফর্মুলা ইউজ করব, এত বাই 3x plus 3y equal to 1:3। এটা 3 কে এটার সাথে ইনটু করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন, 3 into 4x minus 3y equal to 1 into 3x plus 3y, তাহলে এটা কত হয় 3 4 12x minus 3 into 3 9y equal 1 into 3 3x plus 3y। সেম ভেরিয়েবলগুলি এক সাইডে নিয়ে আসি, 12x minus 3x ইকুয়াল টু এই পাশে আছে, এটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস 3x হয়ে যাবে, আর মাইনাস 9y এই পাশে গেলে 3y তো আছেই, এখানে মাইনাস 9y এদিকে আসলে প্লাস 9y হয়ে যাবে। তাহলে কি আসছে এখানে 12x minus 3y কত আসে 9x ইকুয়াল টু 12y। আমাকে কি ফাইন্ড করতে বলেছে, x is to y ফাইন্ড করতে বলেছে, x আর y ফ্রি রাখতে হবে। তাহলে x এখানে যদি x এই x এর নিচে যদি y নিয়ে চলে আসে তাহলে 12/9 এটা আমি লিখতে পারি। x yটাকে নিচে চলে নিয়ে আসছি আর 12 এর নিচে 9 নিয়ে গেছি, তাহলে এটাকে কি লেখা যায়, এর আগে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, 3 দিয়ে যদি ক্যান্সেল করি 3 4 12 3 3 9, দ্যাট ইজ 4/3, তাহলে আমরা কি লিখতে পারি x is to y equal to 4:3, so our answer is 4:3, option x is to y 4:3 option is C, ঠিক আছে। নেক্সট আমরা অনুপাত সমানুপাতের আরেকটি প্রবলেম নিয়ে এসেছি, এটা হচ্ছে 2x plus 3y 2x plus 3y is to 3x plus 5y equal to 18:29, ঠিক আছে। এটা হলে x is to y এর ভ্যালু কত, এটা আমাদের ত্রিপুরা টেট 2018-এও এসছে। অপশন এ বি সি চারটা দেওয়া আছে, যে কোনো একটা হবে। তাহলে এখানে আমরা কি করব, সেম 2x plus 3y by 3x plus 5y equal to 18/29, এটা আমরা লিখতে পারি এত ইস টু এত ইকুয়াল টু 18:29, এটাকে আমরা কি লিখতে পারি 2x plus 3y by 3x plus 5y equal to 18/29, এটা আমরা লিখতে পারি। তাহলে সেম এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, 29 এটার সাথে ইনটু হবে, 29 ইনটু 2x plus 3y সেম 18 ইনটু 3x plus 5y, তো 29
এটার সাথে ইন্টু হবে প্লাস 29 এটার সাথে ইন্টু হবে 29 ইন্টু 2 কত আসছে 29 ইন্টু 2 9 দুগুণ 18 8 18 হচ্ছে 1 2 দুগুণ 4 আর 5 58x প্লাস 29 ইন্টু 3 ইন্টু 3 9 18 3 নং 27 7 আর হচ্ছে 2 3 দুগুণ 6 7 8 87y 18 18 ইন্টু 3 8 1 8 আর 2 16 3 24 24 4 আর হচ্ছে 2 3 1 3 4 5 54 54x প্লাস 18 ইন্টু 5 18 ইন্টু 5 কত আসে 5 আর 40 শূন্য আর হচ্ছে 4 5 5 5 একে 5 আর একে 4 একে 90 y x কে x একদিকে নিয়ে চলে আসো 58x মাইনাস 54x প্লাস এদিকে আছে এদিকে আসলে মাইনাস হয়ে যায় সেম 90y এখানে তো আছে ইকুয়াল টু এই পাশে 90y এখানে লিখে দিলাম এটাকে এই পাশে যাবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে 87y আর কি আসে 58x মাইনাস 54x 54 তাহলে কত আসে দুইটাকে যদি আমি মাইনাস করি 4x ইকুয়াল টু এটা সেম এটাকে মাইনাস করো 3y আমাদের বার করতে বলেছে x is to y কত আসবে এটা আমাদের বার করতে x is to y কত আসবে এটা বের করতে বলেছে তাহলে আমরা কি করব সেম x কে আমি ফ্রি করে দেব x বাই y ইকুয়াল টু 3/4 এখানে x এদিকে yটা নিচে চলে আসে 3 তো আছে 4টা এদিকে চলে আসে দেখো এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে আবার সেম এটাই আসে ঠিক আছে তো এটা আমি কি লিখতে পারি x is to y equal to 3 is to 4 এটা হচ্ছে আমাদের आंसर ওকে তাহলে অপশন 3 is to आंसर কি 3 is to অপশন A অপশন A is correct ওকে অনুপাত সমানুপাতের আরেকটি প্রবলেম আমরা নিয়ে এসেছি এখানে দেওয়া আছে m is to n is equal to 3 is to 2 হলে 4m plus 5n is to 4m minus 5n is equal to কত হবে অপশন তো দেওয়াই আছে তাহলে আমরা করে দেখে নিই কত আসছে m is to n equal to 3 is to 2 তো আমরা কি লিখতে পারি m by n is equal to 3/2 m by n আমরা 3/2 বের করে রেখে দিলাম ঠিক আছে তাহলে এখানে যদি আমরা 4m plus 5n এটা আমাদের বার করতে বলেছে 4m plus 5m is to 4m minus 5n is equal to কত হবে তো 4m plus 5n is to 4m minus 5n ঠিক আছে তো এখান থেকে আমরা কি লিখতে পারি 4m plus 5n একটা হচ্ছে 4m minus 5n এটা আমরা লিখতে পারি এত is to এত থাকলে এটাকে উপরে বাই এটা নিচে আমরা লিখতে পারি ওকে এখান থেকে আমরা m যদি কমন নিয়ে নিই n কমন নিয়ে নিচ্ছি m ও কমন নিতে পারবো n ও কমন নিয়ে আমরা এটা করতে পারবো কিংবা m is equal to 3n/2 m এর জায়গায় বসিয়ে করতে পারবো আমরা অনেকভাবেই করতে পারবো এটা ঠিক আছে প্রথমে আমরা এটা করছি n কমন নিচ্ছি তাহলে থাকছে কি 4m/n + 5 এখান থেকে সেম n কমন নিলে 4m/n - 5 এটা কি করে আছে কমনটা যে বারবার বলছি কমন যাচ্ছে এখানে থেকে যদি আমি যখন n কমন নেব দেখো n 4m/n প্লাস কি 5 এখন আবার ইনটু করে দাও দেখবে সেমই আসছে 4m/n * n প্লাস 5n n ক্যান্সেল এটা হচ্ছে 4m প্লাস 5n এটা ইকুয়াল টু এটা আমি লিখতে পারি তাই এইভাবেই আমরা n কমন নিচ্ছি এটা থেকে যদি আমি n কমন নিই তাহলে এটা আসে
বোঝা গেছে কীভাবে এসছে? তাহলে এন এন এখানে ক্যান্সেল যাচ্ছে, আর এখানে এম বাই এন এর ভ্যালু কত বের করে রেখেছি 3/2, 3/2 বসিয়ে দাও। 4 × 3/2 প্লাস 5, 4 × 3/2 মাইনাস 5। তাহলে এটা যদি আমি ক্যান্সেল করি কি আসে, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করো, 2 2 2 4, এটা দিয়ে এটাকে ক্যান্সেল করো, 2 দিয়ে 2 2 4, তাহলে 3 × 2 3 2 6। উপরে থাকছে 2 × 3 প্লাস 5, নিচেও সেম 2 × 3 মাইনাস 5। 3 2 6, 6 প্লাস 5 বাই 6 মাইনাস 5, 6 প্লাস 5 is 11 by 6 minus 5 is 1, 11:1। এটা হচ্ছে আমাদের আনসার 11:1। তাহলে অপশনের মধ্যে আছে কিনা আমরা চেক করে নিই। অপশনের মধ্যে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট আমরা নিউ একটি প্রবলেম নিয়ে এসেছি আবার। এটা হচ্ছে x = y = 7:3 হলে x² + y² x² - y² = কত হবে? তাহলে এখানে গিভেন কি দেওয়া আছে, x = y = 7:3। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, x/y = 7/3। এরকম যদি প্যাটার্ন থাকে তাহলে এটা বের করতে হলে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে। a = b যদি 1:2 হয় তাহলে এটাকে আমরা কি করতে পারবো, a/b তো লিখতেই পারবো, হাফ লিখতে পারবো। তখন আমি এই এটাকে উপরে লিখলাম প্রথমে, নিচেও লিখলাম। ঠিক আছে, প্লাস দিলাম, নিচে একটা মাইনাস দিলাম, নিচেরটাকে উপরেও লিখবো, নিচেও লিখবো। সেম এই ক্যালকুলেশনটা এখানে আমি অ্যাপ্লাই করবো, সেম প্রসেসটা। 1 আছে উপরে, 1কে উপরে লিখবো, এখানে প্লাস নিচে মাইনাস দিয়েছি, এখানে প্লাস নিচে মাইনাস দেবো। 2টাকে সেম উপরেও লিখেছি, নিচেও লিখেছি। ঠিক আছে, এই যে আমি প্রসেসটা এখানে করেছি এটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়। যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া কি করা হয়, প্রথমে a/b যেটা দেওয়া আছে উপরটাকে আমি উপরে লিখবো, নিচেও লিখবো, তারপর প্লাস উপরে দেব, মাইনাস দেব, কিংবা মাইনাসও দিতে পারি, এখানে প্লাসও দিতে পারি। এটা আমাদের কোয়েশ্চেনের মধ্যে কি দেওয়া আছে এটা দেখে আমরা করব। ও এখানে প্লাস তারপর মাইনাস দেওয়া আছে, সেই জন্য আমি প্লাস মাইনাস করেছি। এখানে মাইনাস দিয়েও করতে পারবে, মাইনাস প্লাস দিয়েও করা যায়। ঠিক আছে, তো উপরটাকে উপরে লিখলাম, নিচেও লিখলাম, প্লাস মাইনাস b/b-কে উপরে লিখলাম, নিচেও লিখলাম। সেম এই পাশটা হবে, 1কে উপরে নিচে প্লাস দিলাম, মাইনাস দিলাম, 2/2 লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। প্রথমে যোগ করলাম, তারপর এই দুইটা সংখ্যাকে যোগ, তারপর এটা থেকে এটা বিয়োগ, দুইটা সংখ্যাকে নিজেদের মধ্যে যোগ আবার বিয়োগ করে তাদের মধ্যে আবার ডিভাইড করে দেওয়া হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। সেম রুলসটা আমি এখানে করব। এখানে করার আগে স্কোয়ার দেওয়া আছে সবগুলির মধ্যে, এখানে আমি স্কোয়ার করে নেব। বোথ সাইড যদি আমি স্কোয়ার করে নিই, x/y তার হোল স্কোয়ার, 7/3 তার হোল স্কোয়ার, x²/y², এটা কত, 7² মানে কত, 7 × 7 49, 3 × 3 9। ঠিক আছে, এখানে দেখো আমি এই প্যাটার্নটা বানিয়ে নিয়েছি, x² আর y² নিয়ে চলে এসেছি। কেন আমি স্কোয়ার করেছি, এই x² y²গুলি আনার জন্য। তাহলে এখানে আমি যদি যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, এখানে কি আসবে আমাদের কাছে, দেখো x²কে আমি উপরেও লিখবো, নিচেও লিখলাম। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দিয়েছে, প্রথমে প্লাস তারপর মাইনাস, সেই জন্য প্রথমে প্লাস তারপর মাইনাস দিলাম, তারপরে হরটাকে লিখবো y²। সেম প্রসেস 49কে উপরেও লিখবো, নিচেও লিখলাম, তারপর প্লাস মাইনাস দিয়ে 9
মিন্স হরটাকে উপরেও লিখবো নিচেও লিখবো। এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। এখন দেখো ক্যালকুলেশন করে নাও। 49 প্লাস 9 কত আসছে? 9 9 18 8 আর হচ্ছে 58, আর এখানে হচ্ছে কত? 49 মাইনাস 9 হচ্ছে 40। এখানে এটাকে যদি 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে কত আসে? 2 দিয়ে 2 দুগুণে 4, 18, 9 দুগুণে 18, 20, 29/20। তাহলে এটা আসছে 29/20। এটাকে আর তো ক্যান্সেল যাচ্ছে না, তাহলে আমাদের আনসার কি আসবে? আমাদের আনসারটা হবে x² প্লাস y² কলন is to x² minus y² equal to 29:20। এটা হচ্ছে আমাদের আনসার। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের অপশনটা দেখে নাও, অপশনটা হচ্ছে অপশন এ, ঠিক আছে।